আসসালামু আলাইকুম আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরের লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। করোনা টিকা লোৱাত বেটাইন তাকি ফিসে পড়ি গেছেন বেটিং তারারে আগুয়ানি লাগি খাম আতলোয়ার করি জানাইছে স্বাস্থ্য অধিদপ্তরে। দেশ গেছে খাইল করোনা বেমারে দম গেছে 7 জন, নয়া রোগী মিলছে 515 জন। সুনামগঞ্জ জগন্নাথপুর রোডর কুন্দানালা খালর উপরে দশিয়া পড়া ফুল নয়া করে হিরবার বানানি হইব। সিলেট বিভাগ গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাস ধরা পড়ছে 9 জনের শরীর, হাসপাতাল ভর্তি আছেন 23 জন। দানর বিছন ন্যায্য দাম দিবার লাগি সিলেটও বিক্ষোভ করছেন কৃষক হলে। অতবিল হুনছেন শিরোনাম, এবার হুনবা ফুরা খবর। করোনার টিকা লইবার ক্ষেত্রে সিলেটের মানুষ আস্তে আস্তে আগুইরা রুজু গড়ে 5000 মানুষের টিকা লইরা গিয়া, কিন্তু টিকা লোয়াত বেটাইন্তর তাকি বেটিন ফিসে পড়ি গেছে। এখন পর্যন্ত টিকা লোয়া মোট বেটাইন্তর আধা ভাগ বেটিনতে টিকা দিছে। এই অবস্থার মাঝে টিকা লোয়াত বেটিনতরে আগুয়ানির খাম আতলোয়ার করে জানাইছে স্বাস্থ্য অধিদপ্তরে। সিলেট স্বাস্থ্য অধিদপ্তর সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত করোনা টিকা লোয়ার লাগি সিলেটের রেজিস্ট্রেশন করছেন 2,39,158 জনে। এর মাঝে টিকা দিলাইছেন 1,97,066 জনে। টিকা লোয়া ই মোট মানুষের মাঝে 1,24,780 জন বেটা আর 72,286 জন বেটি। স্বাস্থ্য অধিদপ্তরের মতে শহর থেকে গ্রামাঞ্চলে টিকা লোয়ার লাগি মানুষ ফিসায়, তারা টিকা দেওয়ার তেমন একটা রাজি নাই। আর বেটি মানুষ সকলে তো টিকার নামও শুনতে চাই না। টিকা দেওয়াত বেটিন ফিসানির কারণ হিসাবে ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন সিলেটও টিকা যে পরিমাণে বেটা মানুষ টিকা দেওয়াত আইডা এই পরিমাণে মানুষ বেটি নহল আইডা না। বয়সের ব্যাপার, গর্ব আর আরো কিছু কারণে তারা টিকা দেওয়াত আইন না। আর গাঁৱৰ বেটি মানুষ সকলে তো টিকা দেওয়াত খেয়ালও করুন না। এর লাগি বেটিন তো টিকা দেওয়ার সংখ্যা কম, তারা সংখ্যা বাড়ানির লাগি তারারে হুঁশিয়ার করা আর আরো প্রচারণার খাম আতলোয়া লাগবো। ইবাইদি সিলেট সিটি কর্পোরেশন এলাকাত উসমানী মেডিকেল আর পুলিশ লাইন হাসপাতালও গিয়া গড়ে রোজ 2000-এর উপরে মানুষের টিকা দিয়া। সিটি কর্পোরেশনের চিফ মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলামে জানাইছেন শহর ও টিকা দেওয়াত বেটাইন তাকি বেটিন ফিসার। এখন পর্যন্ত সিলেট শহর 44,000 মানুষের টিকা দেওয়ার লাগি রেজিস্ট্রেশন করছেন। এর মাঝে 42,000-এ লইলাইছেন, এর মাঝে বেশিরভাগও বেটা। ডাক্তার জাহিদে কইছেন বেটা মানুষ সকলেরও বেশি করোনা বেমারও ধরা পড়া, এর লাগি তারাও বেশি টিকা দিরা। নানান কারণে বেটি মানুষ সকল টিকা দেওয়াত কম আইরা, তারা টিকা দেওয়াত আগুয়ানির লাগি ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালানি লাগবো। দেশে গেছে কাল করোনা বেমারি মানুষ মরা আর নয়া ধরা পড়া গেছে পরশু তাকে একটু কমিয়ে আইছে। গেছে পরশু মারা গেছে 8 জন আর খাইল ই বেমারের দম গেছে 7 জন। ও লইয়া অসিনি ভাইরাসে দেশে মারা গেলা হল তাই 8,423 জন। গেছে কাল নয়া রোগী মিলছে 515 জন। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশে করোনার ব্যাপারে আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানি হয়েছে গেছে কাল সারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 15,325টা স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 515 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ হয়েছে মোট 5,47,316 জন। গেছে খাইল দেশ একলগে বাক্কা রোগীও ই বেমার থেকে ভালো হয়েছে। গেছে খাইল বালাওয়া আরো 894 জনের লইয়া এখন পর্যন্ত ই বেমার থেকে ভালো হয়েছে 4,98,691 জন। সুনামগঞ্জ জগন্নাথপুর রোড ওর কুন্দানালা খালর উপরে বানানিত লাগা ফুল দোষী যাওয়ার ঘটনায় সাইরোবাই উলি লাগি গেছে। ইকানো এখন নয়া করে আর একটা ফুল বানানি হইব। সোমবার সরজমিনে জায়গা দিয়েছিল রোডস অ্যান্ড হাইওয়ের এডিশনাল ইঞ্জিনিয়ার শিশির রায় টিম। এলাকার মানুষে কইছেন কম দামি জিনিস লাগানোর কারণে ফুলের 5টা গার্ডার ভাঙি গেছে। মঙ্গলবার রোড অ্যান্ড হাইওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমানে জানাইছেন বুধবার থেকে দশিয়া পড়া ফুলের জিনিস সকল হরানি হইব। ইটা হরানির কাম শেষ হইলে ঠিকাদার বিল্ডার্সে নয়া করে ফুল বানানির কাম আরম্ভ করবা। মুস্তাফিজুর রহমানে আরো জানাইছেন 15 কোটি টাকা খরচ ই ফুলের বেসাদা কাম শেষ হয়ে গেছে। ঠিকাদার সকলের ই কামর লাগি এব বিল দেওয়া হয়েছে না, সুন্দর মতে কাম শেষ করিয়া দিলে তারা বিল দেওয়া হইব, এর আগে নাই। গেছে 2 বছর থেকে চলে সুনামগঞ্জ জগন্নাথপুর রোডের কুন্দানালা খালর উপরে বানানি ফুল আর কয়দিন বাদে এই ফুল একটা উদ্বোধন করা গেল। সোমবার খুব বিয়ানে একটা ব্রিজ একটা দশিয়া পড়ে গেছে। ও এলাকার মানুষে কইছেন ফুল একটা বানানির খামো কম দামি জিনিস লাগানি ওর, এর লাগে ফুলটা মাঝপথ ভাঙ্গিয়া পড়ে গেছে। এই ব্যাপারে রোডস অ্যান্ড হাইওয়ের ইঞ্জিনিয়ারে জানাইছেন কম দামি জিনিসের খাওয়ানি একটা হইছে না, হাইড্রোলিক জ্যাক নষ্ট হয়ে যাওয়ায় গার্ডার ঠিক মতো বোয়ানি গেছে না, এর লাগে ফুল একটা দশিয়া পড়ছে। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানি ওর মার্চ মাসের 2 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। গেছে কাল সিলেট বিভাগ একলগে 7 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। পুরা বিভাগ করোনা চিত্রানি মোটামুটি কমিয়ে আইছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বেমারের 23 জন রোগী হাসপাতালে ভর্তি আসলা। গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাস ধরা পড়ছে 9 জনের শরীর।
সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হয়েছেন হল তাই 16,314 জন। বিভাগের 6 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 9,816, সুনামগঞ্জ 2,553, হবিগঞ্জ 2,002 জন আর মৌলভীবাজার জেলাত 1,943 জন। গেছে হাইল বালা হওয়া 7 জন লইয়া এখন পর্যন্ত পুরা বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন 15,647 জন। বালা খবর হইল গেছে খাল করোনা বেমারে কোনো মরার খবর মিলছে না। এখন পর্যন্ত বিভাগে হলতায় মারা যাওয়া 278 জনের মাঝে সিলেট জেলার 214, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন। দানর বিছর ন্যায্য দাম দিবার দাবি লইয়া সিলেটের বিক্ষোভ করছেন কৃষকসকলে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএনডিসি অফিসের সামনে বিক্ষোভ আর মানববন্ধন করছেন তারা। মঙ্গলবার মাদানে হুমায়ুন রশিদ চত্বরের খান্দাত বিএডিসি অফিসের সামনে গিয়া দলহস্তা কৃষকসকল তারা সবর লগে বিএডিসির চুক্তি করা সামনের সিজনের আমন ধানের বিছর দাম বাড়াইয়া দিবার লাগি তারা বিক্ষোভ আর মানববন্ধন করছেন। মানববন্ধন করিয়া বিছর দাম 38 টাকাতেই বাড়াইয়া 50 টাকা করে দিবার লাগি জানাইছেন তারা। ইনো মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর এলাকার কৃষকসকল উপস্থিত আছে। কৃষকসকলের পক্ষ থেকে বক্তৃতা দিচ্ছেন রকিব চৌধুরী, আলমগীর হোসেন, ফজলু মিয়া, বাবর জায়গিরদার, নাজিম হোসেন, আজমল হোসেন, মোহাম্মদ শাহজাহান, জামাল মিয়া, আব্দুল মুকিত, ইব্রাহিম আলী, জসিম উদ্দিন, আব্দুর রহমান, মবশির আলী, ইজ্জত আলী সহ আরো কয়েকজনে। আমাদের একটি দাবি এই বিআইডিসি যে আমরা বীজ চাষি চুক্তিবদ্ধ চাষি হিসাবে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের যে উৎপাদনের খরচটা আর বীজের মূল্য যেটা 38 টাকা দিছে আমাদেরকে, এটা নিয়ে অনেক তফাৎ আছে, আমাদের অনেক ঘাটতি পড়ে যায় গিয়া আর এটা নিয়ে পোষায় না। কমপক্ষে আমাদের 50 টাকা মূল্য দিলে আমাদের মোটামুটি পোষাইবে। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।